হ্যালো এভরিওয়ান, আজকের এই ভ্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার এই প্লান্ট স্ট্যান্ডটিকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিই। আমার এই প্লান্টের শখ এসেছে মেইনলি কোহিমাতে থাকার পর থেকে। কোহিমাতে দেখতাম প্রত্যেকটা বাড়িতে প্রচুর প্রচুর গাছ লাগানো হতো, সে ইনডোর প্লান্ট হোক বা আউটডোর প্লান্ট বা সিজনাল যে ফুল ফল সেগুলো। যেমন আমাদের এখন শীতকালে গাঁদা ফুল লাগানো হয় বা শীতকালে গাঁদা ফুল দেখতে পাওয়া যায়, সেরকমই ওখানে সারা বছর ধরে সিজনাল কিছু ফুল এবং ইনডোর প্লান্ট প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লাগানো হতো। সেই থেকে আমি পুরো ইন্সপায়ার্ড হয়ে গেছি গাছ লাগানোর, এবং বর্তমানে গাছ লাগানো আমার একটা শখ। আর পুনেতে কিন্তু মোটামুটি 1-2 কিলোমিটার পর পরই নার্সারি দেখতে পাওয়া যায়। আর এই সমস্ত নার্সারিগুলোতে প্রচুর ইনডোর প্লান্টের ভ্যারাইটি। তো স্বাভাবিকভাবেই একটা দুটো করে গাছ কিনতে কিনতে প্রচুর প্রচুর গাছ কেনা হয়ে গেছে। এবার কেনা তো হয়েছে, কিন্তু এগুলোকে যদি ভালো করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে না রাখা যায় তাহলে কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে না, এবং গাছগুলো এনে ওদের যদি যত্ন না করা হয় সেটা কিন্তু উচিত না। তো যাই হোক, অনেক দিন থেকে শখ ছিল একটা প্লান্টারের বা এই প্লান্ট স্ট্যান্ডের। তো ফাইনালি চলে এসেছে এই প্লান্ট স্ট্যান্ড। এবার যা যা গাছগুলো রয়েছে ইনডোর প্লান্ট সেগুলো দিয়েই এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নেব। আর কোহিমার কথা যে বললাম, কোহিমা যেহেতু পাহাড়, মানে পাহাড়ি অঞ্চল, তো সেখানে জলের অভাব, মাটির অভাব থাকা সত্ত্বেও প্রত্যেকটা বাড়িতে প্রচুর গাছ লাগানো হতো। আর এই হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি, যেটা কিনা প্রচুর নোংরা হয়ে আছে। রিসেন্টলি যেহেতু শিফট করা হয়েছে এখানে, তো সময় পাওয়া যাচ্ছে না সব কিছু একবারে গোছানোর। ধীরে ধীরে একটু একটু করে গুছিয়ে নিতে হবে। তো পুরো এই মাটিগুলো পড়ে কাদা কাদা হয়ে আছে। আর এখানে না প্রচুর ধুলো হয়, যেহেতু সিটি এরিয়া আর পাশেই রয়েছে মেইন রোড, গাড়ি ঘোড়া সারাদিন চলতে থাকে, প্রচুর পরিমাণে ধুলো জমে যায়। তো স্ট্যান্ডটাতেও পুরো ধুলো টুলো জমে আছে। একটুখানি প্রথমে মুছে তারপরে কিন্তু এখানে পটগুলো বসালে ভালো হবে, কেননা একবার পটগুলো বসানো হলে আবার কবে সেগুলোকে সরানো হবে বা সেগুলোকে আবার রিশেপ করে বসানো হবে। আর সেই জন্যেই এখানে একটু ধুলোটা ঝেড়ে তারপর প্ল্যান করে বসাতে হবে। আর এই জায়গাটাতে যেহেতু রোদ আসে না, সেহেতু বেশিরভাগ ইনডোর প্লান্টগুলো রাখলেই কিন্তু ভালো হবে, আউটডোর প্লান্ট এখানে রাখা যাবে না। আর একদিন সময় করে ওই ব্যালকনির যেই গাছগুলো রয়েছে সেগুলোর ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করব। তো মোটামুটি 15 থেকে 20টা ভ্যারাইটির গাছ রয়েছে, মানে গাছের সংখ্যা আলাদা, মানে 15 থেকে 20 রকমের, মানে আলাদা আলাদা গাছ রয়েছে। ওই একটা দুটো করে আনতে আনতে অনেকগুলো গাছ হয়েছে। আর এবার বাড়ি গিয়েছিলাম, বাড়িতেও প্রচুর গাছ লাগিয়ে দিয়ে এসেছি, বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে, দুই বাড়িতেই। সেখানে স্পাইডার প্লান্টগুলো দেখলাম খুব সুন্দর হয়েছে, সেগুলো রিপটিং করে এসেছি এবার। সেই ভিডিও তোমাদের সঙ্গে কোনো দিন সময় সুযোগ পেলে অবশ্যই শেয়ার করব। আর আমরা যারা বাঙালি কর্মসূত্রে বাইরে থাকি, মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থাকি, তাদের একটা মেইন যে মিসিং ব্যাপারটা, মিসিংয়ের যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলায় কথা বলতে না পারা। মানে এখানে সবাই, মানে প্রায় বেশিরভাগই অবাঙালি, মানে
কোনো যদি একজন বাঙালিকে দেখতে পাওয়া যায় বা মনে হয় যে বাংলায় কথা বলছে, যেমন শপিং মল টলে গেলেও যখন দেখি পাশে কেউ বাংলায় কথা বলছে, অচেনা মনে হলেও মনে হয় যে ডেকে জিজ্ঞাসা করি, আপনি বাঙালি? মানে কোনো কারণ ছাড়াই কথা বলতে ইচ্ছে হয়, মানে বাংলা বলতে ইচ্ছে হয়, মানে এইরকমই দুর্দশা। হ্যাঁ, এটাও মানে অনেক মিসিংয়ের জায়গা থাকে, অনেক কিছুই মিস করে অনেকে, কিন্তু আমি মেইনলি এই বাংলা না বলতে পারাটাকে মিস করি। আর যেহেতু আমি আবৃত্তি বা কবিতা পাঠ এগুলোর সঙ্গে যুক্ত, তাই আমার বারবার মনে হয় যদি কোনো একটা কালচারাল ইনস্টিটিউট থাকতো বা কালচারাল একটা গ্রুপ থাকতো যাদের সঙ্গে বসে কবিতা পাঠ করা যায় বা আবৃত্তির আসর বসানো যায়, যেটা কিনা অবাঙালি গ্রুপে অবশ্যই সম্ভব নয়। তো এই বিষয়টাকে আমি খুব মিস করি। আর এখানে যেই পিস লিলিটাকে দেখালাম সেটা নতুন এনেছি, বেশ হেলদি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এই গাছগুলো না নার্সারিতে ওরা হয়তো কেমিক্যালস সেসব দিয়ে রাখে, প্রচুর পরিমাণে হেলদি হয়, বাড়িতে আনলে কিন্তু কেমন যেন পাতাগুলো নুইয়ে যায়। তো এই হলো আমার প্ল্যান্টারের ফাইনাল লুক। তো পুরো রেডি করতে করতে মানে প্ল্যান্টগুলো জায়গা মতো বসাতে বসাতে সন্ধে হয়ে গেছিলো। তো যাই হোক, পরে কাদা মাটি ধুলো বালি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে স্নান দান করে ফ্রেশ হয়ে তারপর এই ক্লিপসটা বা এই পার্টটার ভিডিও নেওয়া হয়েছে। তাই জন্যই আর কি আলাদা ড্রেস। কেননা এই যে পটগুলো, প্রত্যেকটা পটের যে মাটিটার থেকে যে লিক হয়ে যে জলটা হয়, সেই জলটা যে কাদাটা হয়ে যায়, সেই কাদাটা পরিষ্কার করা মানে খুবই দুষ্কর ব্যাপার, খুবই কঠিন একটা ব্যাপার। যাই হোক, এই হলো আমার প্লান্ট স্ট্যান্ডের ফাইনাল লুক। দাঁড়াও, আলোটাকে জ্বালিয়ে দিই এবার। একটুখানি লাইটিং দিয়ে সাজানো হয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, লাইটটা দিয়ে দেখা যাক। সিক্ত পাতা, মানে এখনই জল স্প্রে করা হলো। এগুলোর কিন্তু যত্ন আত্তির জন্য প্রচুর সময়ের প্রয়োজন। একটা একটা পাতা ধরে ধরে তারপর কাপড় দিয়ে কখনো মুছতে হয়, ধুলোবালিগুলো সরিয়ে দিতে হয়, তারপর ওয়াটার স্প্রে 1-2 দিন পর পর করতে হয়, মানে বেশ সময়ের প্রয়োজন। তো যাই হোক, কেমন লাগলো আমার এই প্লান্ট স্ট্যান্ড সাজানোর ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।